মুমিনিন অবাক হয়ে বলেছিলেন, এই মদিনার যুবক ছেলে তুমি বলো কি গুনাহ করেছো? ওই সময় মদিনার যুবক ছেলেটা বলেছিলেন, শোনো, আমি এই মদিনার একটা যুবতী মেয়ে ছিল, মেয়েটা ছিল কোরআনের হাফেজা, দেখতে বড় সুন্দরী। ওই মেয়েটা যখন কোরআন তেলাওয়াত করার জন্য যায়, মেয়েটাকে দেখে আমি প্রেম ভালোবাসায় পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি নিজেকে আমি বিবাহ করার জন্য ওই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। মেয়েটা বিয়ের প্রস্তাবে রাজি হয়নি। আমি ওই মেয়েটা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এই আমিরুল মুমিনিন, আমি সেই রাস্তায় পাগলের মতো দাঁড়িয়ে থাকতাম, কিন্তু মেয়েটাকে কতবার বলেছে আই লাভ ইউ, কিন্তু মেয়েটা আমার আই লাভ ইউ এর কোনো উত্তর দেয়নি। হঠাৎ করে মদিনায় খবর হয়ে গেল, ওই মদিনার কোরআনের হাফেজা সেই ব্যক্তিটা দুনিয়াতে মারা গিয়েছে, সেই ব্যক্তিটা মারা গিয়েছে, সেই ব্যক্তিটা দুনিয়াতে বিদায় নিয়েছে। তাই আমি পাগল হয়ে গিয়েছি, আমি দেওয়ানা হয়ে কদম তুলে ওই মহিলাটার বাড়িতে গিয়ে দেখি ওই মাইয়েদের সমান রয়েছে, লাশ টাকার করেছে। ওই মহিলাটা হলো কোরআনের হাফেজা, কিন্তু আমি ওই মহিলার আব্বাকে ডেকেছি, এই মেয়েটাকে তোমার কি হয় বলো? ওই মেয়েটার আব্বা দাঁড়িয়ে বলেছিলাম, আমি হলাম জন্মদাতা পিতা, আমি হলাম ওনার বাপ। ওই মদিনার যুবক বলেছিলেন, আমিরুল মুমিনিন, এবার আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি শোনো। আমি ওই মহিলাটাকে বলেছিলাম, ওই বাপকে বলেছিলাম, আপনার মেয়ের চেহারাখানা একটা বার আমি দেখব। ওই সময়তে ওই মদিনার ওই ব্যক্তিটা বলেছিলেন, শোনো, কোরআন শরীফ দ্বারা ফয়সালা করেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ মেয়েদেরকে পর্দা করা ফরজ করে বলে দিয়েছে। আল্লাহ কোরআনে ঘোষণা করেছে মেয়েরা পর্দার সাথে থাকবে। এই মদিনার যুবক তুমি শোনো, আমি আমার মেয়ের চেহারা দেখি আমি গুনাহগার হতে চাই না, অর্থাৎ মেয়ের চেহারাটা আমি দেখাবো না। বাবুজি আমার ভাইরা, ওই মদিনার যুবক ছেলেটা ওই মাইয়েতের বাড়িতে চুক্তি করে বসে থাকে, আর চোখের পানি ফেলে বলে, আল্লাহ, এই মেয়েটাকে বিয়ে করে সংসার করব বলে চিন্তা ভাবনা করেছিলাম, কিন্তু সেই মেয়েটা আজকে মারা গিয়েছে, তাহলে আমার কি সেই মেয়ের সাথে বিবাহ হবে না? জানাজার টাইম হয়ে গেল, জানাজা হয়ে গেল। ওই মদিনার যুবক ছেলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওর মুখের দিকে তাকে বলে, আমিরিন, জানাজার পর আমি মুখে করে এইভাবে হাতে করে মাটি নিয়েছি, সবাই মিলে হা খলাকনাকুম অফিয়ানুইদুকুম আমিনহানু করে যখন তারাতান উখরা বলে মাটি দেবে, কিন্তু আমি যখন মাটি নিয়ে কবরে দিতে যাই, আমার ভেতরটা চৌচির হয়ে যায়, মাটি দিতে পারি না। মদিনার একজন যুবক ছেলে দাঁড়িয়ে বলেছিলেন, এই মদিনার যুবক, তুমি কবরের কাছে কেন মাটি নিয়ে দাঁড়িয়ে রয়েছো? আমি এখন তোমাকে বলতে চাই, তুমি সরে দাও, আরো মানুষের মাটি দেওয়া সুযোগ করে দাও। আমি 3 মুঠো মাটি দিয়ে আমি আমার বাড়িতে গিয়েছি, ওই মেয়েটার কথা বলতে ভাবতে ভাবতে রাতের বিছানায় ঘুমিয়ে গিয়েছি। হঠাৎ করে দেখা যায় ঘরের ভিতরে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে, এই মদিনার যুবক, তুমি ওঠো ওঠো, তুমি যে মেয়েটাকে বিবাহ করবে বলেছিলে, সেই মেয়েটা আজকে তো মারা গিয়েছে, কিন্তু সেই মেয়েটাকে তুমি দাফন করেছো। তুমি যদি তোমার মনের আশা যদি থাকে, তুমি সেই মেয়েটার চেহারাটা ভালো করে দেখে নাও। কে যেন আওয়াজ দিয়েছে ঘরের ভেতরে, ওগো আমিরুল মুমিনিন, এবার আপনি শুনুন, আমি কবে রাতে উঠেছি, হাতে নিয়েছি লাইট, আর এমনি ভাবে কবরস্থানে গিয়ে ওই কবরটা আলীর মতো করে ঢাকা, আর আমি কবরের কাছে গিয়ে যেই কবরের মাটি যাই আলগা করতে গিয়েছি, ওই কবরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসে। এই মদিনার যুবক, তোমার কি আল্লাহর ভয় লাগে না? তোমার কি আল্লাহর ভয় লাগে না? তোমার কি জাহান্নামের ভয় লাগে না? তুমি একজন যুবক ছেলে, একজন বিন মহিলার কবর তুমি কেমন করে তুমি কবর করো না? তুমি তোমার বাড়িতে চলে যাও, যদি আল্লাহর ভয় করো তুমি কবরের পাশ থেকে চলে যাও। মদিনার যুবক বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি কোনো কথা না বলে কবরটা আস্তে আস্তে করে খনন করা শুরু করেছি। কবরটা আলগা করে দেখি, কবরের ভিতরে মাইয়াত শোবানো রয়েছে। আমি দুনিয়ার কথা ভাবিনি, শয়তান ধোঁকা দিয়েছে। আমি কোনার কথা না ভেবে কবরের ভিতরে নেমেছি, আর ওই কবরের ভিতরে নামার পরে আমি যখন লাশের কাপড়টা আলগা করতে চাই, ওই কবরের ভিতরে ওই মহিলাটা ডুবরে কেঁদে উঠে বলেছিল,
মদিনার যুবক, তুমি আমার কাফনের কাপড় আলগা করো না। তবে আমি তোমাকে জানিয়ে দিলাম, আমি এই কবরের ভিতরে রয়েছি। আল্লাহর কত বান্দা বান্দি এইরকম কবরস্থানে দাফন হয়ে গিয়েছে। আজকে তুমি যদি আমার সাথে বেয়াদবি করো, আমি এই কবরের ভিতরে কেমন করে জবাব দেব? আমি মদিনার যুবক, আমি কোনো কথা না ভেবে আমি কবরের ভিতরে আস্তে আস্তে করে নেমে গিয়ে ওই মেয়েটার গায়ের তামাম কাপড়টা আলগা করে দিয়েছি। আর আলগা করে দেওয়ার পরে ওই মেয়েটা যখন অলঙ্গ, তার চেহারাটা কত সুন্দর দেখতে। ওগো আমিরুল মুমিনিন, আমি কবরের পাশে চুক্তি করে দাঁড়াতে পারি না। আমি কবরের পাশে গিয়ে ওই মহিলাটার চেহারার দিকে তাকাই, আমার কলিজার ভিতরে কেমন একটা আগুন জ্বলেছে। এই আগুনকে সহ্য করতে না পেরে আমি মেয়েটার গায়ের উপরে ঝাঁপ দিয়ে যে অনুভব, এমনি ভাবে যে হাত দেওয়া সাথে সাথে ওই মেয়েটা টুকরে কেটে উঠে বলেছিল, যুবক তুমি আমার সাথে আমার দুর্ব্যবহার করো না। আর তুমি যদি কবরে আমার সাথে দুর্ব্যবহার করো, আমি কবরের ভিতরে আর থাকতে চাই না। তুমি আমার সাথে দুর্ব্যবহার করো না। শয়তান আমার ধোঁকা দিয়েছে। এই শয়তানের ভয়ে অসহায় নয়, আমি আল্লাহকে রাজি করার জন্য নয়, আমি নিজের যৌবনে মেটাবার জন্য ওই কবরের ভিতরে মহিলাটা চেপে ধরেছি। আমি যখন মহিলাটার বুকের উপরে উঠেছি, আমি আমার চামড়ার চোখে দেখি ওই মহিলাটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, কাফনের পানি দিয়ে টপ টপ করে যখন পানি ঝরে, আমি মদিনার যুবক ওই মেয়েটার দিকে থেকে মুখটাকে ঘুরিয়ে আমি আমার যৌবনে মেটাবার জন্য মেয়েটার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে। খারাপ কাজে যখন হয়ে গেল, আমি কবর থেকে উঠবো, সাথে সাথে মহিলাটা ওই কবরের ভিতরে থেকে আওয়াজ দিয়ে বলেছিল, ও মদিনার যুবক ছেলে, এবার আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমার সাথে যে দুর্ব্যবহার করেছো, এই দুর্ব্যবহার করার কারণে আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি আমার কবরের ভিতরে এমন করে রেখো না। তুমি আমার কবর থেকে তুলে আমার লাশ থেকে নিয়েছে জঙ্গলে, কুকুর আছে, শিয়াল আছে, বাঘ আছে, আল্লাহর মখলুক রয়েছে, যারা হিংস্র জন্তু, যারা মানুষের গোশতগুলো কেটে কেটে খায়, আমার লাশটাকে নিয়ে সেই জায়গায় ফেলে দাও, যেন সেই কুকুর বিড়াল ছাগল গুলো যেন আমাকে ছিঁড়ে ছিঁড়ে খায়। অর্থাৎ কবরের ভিতরে রেখো না। আমি কোনো কথা না বলে মেয়েটার কবর ঢাকা দিতে শুরু করেছি। অবশেষে কবরের ভিতরে থেকে ওই মহিলাটা টুকরে কেঁদে উঠে বলেছিল, যুবক তুমি এখন চলে যাও, চলে যাও, তবে আমি তোমাকে বলে দিলাম, আল্লাহ যেন এই গুনাহ তোমাকে ক্ষমা না করে। ওগো মদিনার যুবক, এমন করে যখন বলেছে, আমিরুল মুমিনিন টুকরে কেঁদে উঠেছে আর চোখের পানি ফেলে বলে, ও বাচ্চা, এই মদিনার যুবক তুমি যে গুনাহ করেছো, আমার তো মনে হচ্ছে এরকম কাপুরুষ আর দুনিয়াতে নাই। তবে আমি তোমাকে জানিয়ে দিলাম, এইরকম গুনাহ যারা করবে আমার আল্লাহ তাদের জীবনে ক্ষমা করবে না। এই মদিনার যুবক, আমি আমিরুল মুমিনিন, আমি খলিফাতুল মুসলিমিন, আমি এবার তোমাকে জানিয়ে দিলাম, এই গুনাহ যদি মাপ নিতে হয়, মসজিদে নববী বিশ্ব নবী রয়েছে, বিশ্ব নবী যদি বলে মাফ করবে, তবে তোমার গুনাহ মাফ হবে, নতুবা তোমার গুনাহ মাফ হবে না। ওই মদিনার যুবক ছেলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হুজুরকে ডেকে বলেছিলেন, একটা বার চলুন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে যাব, আল্লাহ নবীর কাছে যাব। আল্লাহ নবী মসজিদে নববীতে আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ওই যুবক ছেলের হাতটা ধরে কদম তোলে মসজিদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। এই বাবা ওমর, তুমি যে বড় যুবক ছেলেটার হাতটা ধরে মসজিদের কিনারায় আসলে, এখন তুমি বলে দাও তুমি কার কিসের জন্য আসলে বলো। আমিরুল মুমিনিন দাঁড়িয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই ছেলেটা এমন একটা গুনাহ করেছে, ওই গুনার বোঝা মাফ হবে কি আমি জানি না, তাই আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী ডেকে বললেন,
এই মদিনার যুবক তুমি কি গুনাহ করেছো? তবে তুমি শুনে রেখে দাও, আল্লাহর বান্দা যদি পাহাড় পরিমাণে গুনাহ করে, যদি উহুদ পাহাড় পরিমাণে গুনাহ করে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ করে, আর একটা বার যদি খালিস নিয়তে তওবা করে, এই তওবার বিনিময় আমার আল্লাহ তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবে। আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি একটু বুকে হাতে বলি, এই দেখেন ভাই, সেই রাস্তা জাম হয়ে গেছে, আর বসার জায়গা নেই। ও ভাই, আপনারা যদি আগে না আসেন তাহলে ওই রাস্তায় যারা দাঁড়িয়ে রয়েছে বসবে কি করে বলেন? একবার দরুদ আল্লাহুম্মা। আপনারা সরে আসুন, নতুবউদের আসার জায়গা করে দেন। একটু আগে আগে আসুন, নতুবউদের আসার জায়গা করে দেন। এই সাইডে জায়গা করে দেন। আর সেই জন্য বলছে জায়গা করে দিতে। ওই জন্য আগে আসতে বলছি, বলে জায়গা করে দেন যেন সামনে চলে আসে। বলছি ভিতরে আয়, সামনে জায়গা রেখে চলে আয় বাপ, চলে আয়। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গন বীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গন বীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গন বীজি, বৈজ্ঞানিকরা রকেট চেপে চাঁদের দেশে যায়, আর আমার নবী রকেট সারা মেরাজ শরীফে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিনা প্লেন বিনা হেলিকপ্টারে কোথায় গিয়েছে? আল্লাহর সাথে দিদার করতে গেছে সেই নবীর উম্মত। কবি কি সুন্দরভাবে হাদিস নিয়ে গজল লিখেছে দেখেন। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আর আল্লাহ নবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যুগেতে উজাপতি এগুলো ছিল নি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গন বীজি, বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গন বীজি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক অঙ্গন বীজি। আল্লাহুম্মা আলা আলে। এমন লোক তারা জায়গাও ছাড়ে না, আসো না, রাস্তায় হেকাতের মতো দাঁড়িয়ে যাচ্ছি না, যাবো না। সেই দেখে ও ভাই বাদ দেন, যে যেখানে আছে ওইভাবে থাক, ছেড়ে দেন, ছেড়ে দেন, আসবে না, ছেড়ে দেন। এখন আমরা যারা এই জায়গায় বসে আছি, আমরা যারা এই জায়গায় বসে আছি, এইবার ফটোটা আপনাদের কাছে। ওই মদিনার ওই যুবক ছেলেটা কবরের ভিতরে যে গুনাহটা করেছে, আপনারা বলেন গুনাহ মাফ হবে? মুরব্বি বাপ, গুনাহ মাফ হবে? বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা জওয়ানেরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মদিনার যুবক ছেলেটাকে ডেকে বললেন, এই মদিনার যুবক শোনো, তুমি কি গুনাহ করেছো বলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরে ডুকরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ হুজুর এমন একটা গুনাহ করেছে, ইয়া রাসূলুল্লাহ আমাদের বলার মতো আর ক্ষমতা নাই। আল্লাহ নবী ডেকে বললেন, কি গুনাহ করেছে বলো। বলে, এই মদিনার যে মেয়েটা কোরআনের হাফেজা ছিল, ইন্তেকাল করেছে। আমি আপনাকে জানিয়ে দিলাম, এই মদিনার এই যুবক ছেলেটা ওই মেয়েটার সাথে ভালোবাসা ছিল, ওই ভালোবাসা করার কারণে ওই মেয়েটা মারা গিয়েছে বলে কবরে গিয়ে ওই মেয়েটার সাথে ধর্ষণের জেনা করে যেতে ওই মেয়েটা অবশেষে বলেছে, এই মদিনার যুবক তুমি শোনো, তুমি যে গুনাহটা করেছো, এই গুনাহ আল্লাহ যেন তোমাকে ক্ষমা না করে। বাবুজি আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এমন কথা বলার সাথে সাথে ওই সময়তে আল্লাহর নবী কেঁদে উঠেছেন, ডুকরে উঠে বললেন, এই মদিনার যুবক, তুমি যে গুনাহ করেছো, আল্লাহর সাথে নাফরমানি করেছো, তুমি এই দরবার ছেড়ে চলে যাও। কেননা তোমার গুনার কারণে আমার আল্লাহ গজব নামিয়ে দিতে পারে। ওই মদিনার যুবক ছেলেটা এইবার নবীর দরবার ছেড়ে চলে যায়, আর মরুভূমির ময়দানে জঙ্গলে গিয়ে আল্লাহর
কাছে কেঁদে কেঁদে বলে আল্লাহ আমি যে গুনাহ করেছি বিশ্ব নবী তাড়িয়ে দিয়েছে, অর্থাৎ আমার গুনাহ মাফ হবে না গো আমার আল্লাহ। তবে এবার আমি আপনাকে বলতে চাই, এবার আমি আপনাকে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ গো আমার আল্লাহ, এই গুনাহ যদি আমাকে ক্ষমা করো, তোমার নাম যদি গফফার হয় আর তোমার নাম যদি রহমান হয়, তুমি আমাকে যদি ক্ষমা করো, ক্ষমা করে দাও। আর যদি ক্ষমা যদি না করে দাও ও গো আমার আল্লাহ, এবার আমি আপনার কাছে জানিয়েছি এই কেরাই জঙ্গলের ভিতরে যত হিংস্র জন্তু রয়েছে, ওই হিংস্র জন্তুকে আমার কাছে পাঠিয়ে দেন, যেন হিংস্র জন্তু আমাকে খেয়ে নেয়। বাবাজি আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছে লা তাকনা তুমি রাহমাতুল্লাহ। ওরে মাখাল গাছের এলাকার মানুষেরা, তোরা গুনার বোঝা মাথায় নিতে পারিস, তোরা পাহাড় পরিমাণ গুনাহ করতে পারিস, তোরা আল্লাহর সাথে না পারামানি করিস না, আল্লাহর পথ থেকে দূরে সরে যাস না। একটা বার আল্লাহর কাছে ভরসা কর, আর ভরসা করে আল্লাহ পাকের দরবারে যদি কাঁদতে পারিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো গফফার। এই গফফারের নামের ওসিলা করে তোমার तमाम জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। না, আল্লাহ বলেছেন লা তাকনা তুমি রাহমাতুল্লাহ, একবার আল্লাহ আমার কাছে চা, আমি তোর পাহাড় পরিমাণ গুনাহ maaf করে দেব। এদিকে আল্লাহর বান্দা জঙ্গলে গিয়ে কাঁদছে, বিশ্বনবী তাড়িয়ে দিয়ে মসজিদে বসে কাঁদছে। আল্লাহর নবী যদি দোয়া করে, দোয়া কবুল হবে না? হবে না? তবে আল্লাহ নবী যে কথাগুলো বলেছে পাই টু পাই মিলে যাচ্ছে, এখন যাচ্ছে না? যাচ্ছে না। আল্লাহ নবী বলছে ইজা হাযাবাহু আবদুন ফাযাকা ইলা সালাহ, বান্দা তোরা চিটিং বাজি হস না, তোরা আল্লাহর হয়ে যা, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর জুড়ে দেখা যাচ্ছে মুসলমান মার খাচ্ছে একটাই কারণ, এরা নিজের অস্তিত্বটা হারিয়েছে। ঠিক বলছি না? মুসলমান যে আমি মুসলমান কেন, আল্লাহ আমাকে কেন মুসলমান করেছে, এটা যদি মুসলমান ভাবতো তাহলে আর মার খেত। মুসলমান দুনিয়ার লোভে, পয়সার লোভে, অর্থের লোভে দুনিয়ার কথা ভুলেছে। ভুলেছে না? বলেনি? বাবুজি আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন ওরে আমার বান্দা বান্দে শুনে রাখ, তোরা আমার হয়ে যা, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তবে তোরা নামাজ পড়বি, নামাজ পড়, নামাজের ভিতরে তোরা আমার হয়ে যা। তোরা যদি নামাজি হয়ে যেতে পারিস, আমি আল্লাহ তোদের সমস্ত বিপদ আপদ থেকে বাঁচাবো। এই মুসলমানের ছেলেরা এমনও রয়েছে দেখেন, কিন্তু এরা সব করে নামাজ পড়ে না। নামাজ পড়ে না, মুসলমান সব করে, নামাজ পড়ে কি পড়ে না। আল্লাহ বলছে বান্দা তোর টাকা দরকার, পয়সা দরকার, অর্থ দরকার, সম্পদ দরকার, তোরা আমার কাছে চা, আমি দেবো। পৃথিবীর মানুষের কাছে চাস না। ভাই আল্লাহর কাছে ছেলে দেবে না? দেবে না? বাবুজি আমার ভাইয়েরা, আমরা কিতাবের ভিতরে পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে একটা সূরা অবতীর্ণ করেছে, যে সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। লোকমান সূরা, লোকমানের নামে একটা সূরা রয়েছে। ওই লোকমান সূরা লোকমান, উনি ছিলেন আল্লাহ পাকের একজন নবী। আবার অন্য কিতাবের ভিতরে বলছে উনি নবী না, উনি আল্লাহ পাকের একজন আল্লাহর ওলি। একদিন দেনা ছেলেদেরকে নিয়ে এক জায়গায় মাশারা করে বসলেন, এই যুবক ছেলেরা, তোমরা আমার জন্মদাতা ছেলে, আমি তোমার আব্বা লোকমান হাকিম, আমি দুনিয়ার বেশি দিন থাকবো না, মারা যাব। আমি এখন তোমাদের কাছে বলতে চাই, যতদিন তোমরা হায়াতে থাকবে আল্লাহর হুকুমকে অমান্য করবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, এবং মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমরা সঠিক পথে ভালো পথে চলবে। যাই না বলেছেন যোগ্য বাপের যোগ্য বেটা একটা। লোকমান হাকিমের ছোট ছেলেটা উঠে আব্বার কাছে দাঁড়িয়ে বলেছিল, আব্বা আপনার সমস্ত কথাগুলোকে মেনে নিলাম, তবে এবার আপনাকে বলতে চাই আপনি দুনিয়াতে বিদায় নিয়ে যাবেন, আমি আপনার ছোট ছেলে, আমাকে কিছু ব্যবস্থা করুন। লোকমান হাকিম বললেন, কি করতে হবে বলো? বলে কড়াকড়ি হলো, আমাকে কিছু পয়সা দিতে হবে, ওই পয়সার বিনিময়ে আমি ব্যবসা বাণিজ্য করব। কি করব? ব্যবসা। আচ্ছা, যারা আল্লাহ ওয়ালা হয় এদের কাছে খুব বেশি কি মাল সম্পদ থাকে? থাকে না। লোকমান হাকিমের ছোট ছেলে বলছে আমাকে মাল দিতে হবে, আপনি মারা যান না তো আপনার হক আদায় করব না। আমি আপনার কাছে দাবি করলে আমাকে মাল দিতে হবে। লোকমান হাকিমের ছেলে
এই কথা শুনে লোকমান হাকিম বলছে, বাবা আমার কাছে মাল নেই, টাকা নেই, অর্থ নেই, পয়সা নেই, তবে একটা কথা বলবো, তাহলে কি, তাহলে সেই পাশের গ্রামে একটা ব্যক্তির কাছে আমি 3000 টাকা পাই, 3000 দিরহাম টাকা পাই, তুমি গিয়ে ওনার কাছ থেকে টাকা নিয়ে আসবে। তবে একটা কথা বলি, এই টাকা আনতে গেলে কিছু বিপদ হবে, বিপদ থেকে বাঁচার জন্য তোমার দুটো কৌশল বলবো। তাহলে কি, তাহলে এক নম্বর, তুমি যখন বাড়িতে বাইরে টাকা আনতে যাবে, রাস্তায় 2 রাকাত করে নামাজ পড়বে, সেই নামাজটার নাম হচ্ছে সালাতুল হাজার। নামাজ আছে না সালাতুল হাজার, নামাজ পড়বে, আল্লাহ পাকের কাছে কাঁদবে, আল্লাহ বিপদ থেকে বাঁচাবে। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, লোকমান হাকিম ডেকে বলেছিল, শোনো ও আমার ছোট ছেলে, তোমার যদি টাকা পয়সার দরকার হয় তাহলে তুমি ওই গ্রামের মানুষটার কাছে যাও, আর ওই মানুষটার কাছে গিয়ে টাকার ব্যবস্থা করো। আমি তোমার আব্বা টাকা পাই, 3000 দিরহাম টাকা দেবে, টাকাটা তুমি নিয়ে আসবে। লোকমান হাকিমের ছেলে বাড়িতে বার হয়ে যাচ্ছে আর বলছে, আব্বা আর কি আমার জন্য করে নসিহত রাখা রয়েছে। ওই লোকমান হাকিম ডেকে বলেছিল, কচি ওই গ্রামে যাবার পরে মাঝখানে একটা গ্রাম পড়বে, ওই গ্রামের ভিতরে একটা সুন্দরী মেয়ে রয়েছে, ওই মেয়েটাকে সবাই চাইবে তোমার সাথে বিবাহ দিতে, তবে আমি তোমার আব্বা জানিয়ে দিলাম, তুমি খবরদার ওই মেয়েকে বিবাহ করবে না। তুমি যদি ওই মেয়েটাকে বিবাহ করো, তুমি লাঞ্ছিত, অপমান, বঞ্চিত হবে এবং তোমার উপরে বিপদ নেমে আসবে। তবে বাবা ছেলে, তুমি যখন টাকার জন্য রাস্তা দিয়ে যাবে, তোমার শরীরটা বড় খারাপ হবে, ক্লান্ত হবে, তুমি পানি খাওয়ার পরে যখন তোমার শোবার জায়গা হবে, তুমি কোন পাহাড়ের ডালে আর গাছের কোলে তুমি কোনোদিন গিয়ে শোবা না, গাছের কোলে বা কোনো পাহাড়ের ডালে গিয়ে শোবে না। এটা আমি তোমার নসিহত করছি। তবে তুমি নামাজ পড়বে, সর্বসময় 2 রাকাত করে সালাতুল হাজাত পড়বে। আল্লাহ যদি চায় তোমাকে কি করবে, বিপদ থেকে বাঁচাবে। লোকমান হাকিমের ছেলে যাচ্ছে, যেতে যেতে রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যেতে যেতে গাতে ঘাম ভরে কষ্ট হচ্ছে, ঝরনার পানি মুখে হাতে দিয়ে একটু খেয়ে শরীরটা ক্লান্ত ক্লান্ত ভাব, কোথায় যাই কি করি ভাবছে, ভাবতে ভাবতে 2 রাকাত নামাজ পড়ে আর ওই গাছের কোলে গিয়ে যেই বসেছে, ঘুম আসছে, হঠাৎ দেখা যাচ্ছে একটা মানুষের বেশি একটা লোক এসে বলছে, এই করছি তোমার আব্বাই গাছতলায় শুতে নিষেধ করেছিল না? বলছে হ্যাঁ। বলছে তুমি এখন? বলছে আমার শরীরটা খুব ক্লান্ত, তাই আমি বসে আছি, বলে তুমি ঘুমিয়ে পড়বে। তবে আমি তোমার বলছি, শোনো, তোমার যদি ঘুমোবার প্রয়োজন হয় তুমি গাছতলায় ঘুমাও, আমি তোমার জিম্মাদার হব, তোমার পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ। লোকমান হাকিমের ছেলে বাবু ডেকে বলেছিল, এ কচি বেটা শোনো, তুমি শুনে রেখে দাও, যদি কোনো মুরব্বি বলে মুরব্বির কথাটা তুমি মেনে নিও, তবে ওই যে মুরব্বিটা বলেছে ওই মুরব্বির কথা মেনে নিয়ে ওই গাছের তলায় গিয়ে যেই না ঘুমিয়েছে, হঠাৎ গলা দেখা যায় জঙ্গলের ভিতর দিয়ে একটা বিষধর সাপ কদম তুলে গুটি গুটি আসে। লোকমান হাকিমের ছেলে পাটা লম্বা করে শুয়ে রয়েছে, আর ওই বিষধর সাপ এসে লোকমান হাকিমের ছেলের পায়ে কামড় দিয়েছে, আর কামড় দেওয়ার সাথে সাথে লোকমান হাকিমের ছেলে ওখানে অজ্ঞান হয়ে গিয়েছে। বাবাজি আমার ভাইয়েরা, সাপটা কামড় দিয়ে আমার জঙ্গলের দিকে চলে যায়, আর যাওয়ার সময় দেখা যায় ওই যে মুরব্বিটা বলেছিল, বাবা তুমি এখানে থেকো, তুমি ঘুমাও, তোমার জিম্মাদার হবো, ওই ব্যক্তির হাতে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে সাপের গায়ে আঘাত করেছে, আর সাপের গায়ে আঘাত করার সাথে সাথে ওই সাপটা যখন জমিনে লুটিয়ে পড়েছে, লোকমান হাকিম ব্যাগের ভেতরে থেকে একটা ছুরি আর চাকু টেনে বার করে ওই সাপটাকে 2 খণ্ড করে দিয়েছে। 2 খণ্ড করে একটা খণ্ড নিয়ে লোকমান হাকিমের ছেলে যে জায়গায় শুয়ে রয়েছে, ওই সাপটা সেই জায়গায় লম্বা করে শুয়ে দিয়েছে, আর একটা সাপ নিয়ে লোকমান হাকিমের ছেলের কাছে যে ব্যাগটা রাখা রয়েছে, অর্ধেক সাপ ব্যাগের ভিতরে দিয়েছে। লোকমান হাকিমের ছেলের ঘুমটা ভেঙে গেল, আর ঘুম থেকে উঠে দেখে পায়ের ধারে অর্ধেক কাটা সাপ রয়েছে। এখন আপনারা বলেন, ওই অর্ধেক সাপ যদি থাকে এখন থেকে অবাক হবে না? হবে না? অবাক হবে না যে সাপ তো আসতে হয়, তো অর্ধেক কেন? মাথা নেই, অর্ধেক কাটা। লোকমান হাকিমের ছেলে মুরব্বি ডেকে বলছে, আব্বা এ সাপ অর্ধেক কেন? বলে প্রশ্ন করো না, চলো দেখি, আগের দিকে যাই, তুমি টাকা নেবে তো? তাহলে বাবুজি আমার ভাইয়েরা, গ্রাম
করে যখন গ্রামের ভিতরে ঢুকেছে, গ্রামের মানুষেরা লোকমান হাকিমের ছেলে চেহারাটা বড় দেখতে ভালো, তাই চেহারাটা দেখে খুশিতে বাগে বাগে হয়ে গিয়ে বলেছিল, এই কুচি তোমার নামটা কি, তোমার পরিচয়টা কি বলো? লোকমান হাকিমের ছেলেটাকে বলেছিল, আমার পরিচয় হলো আমি লোকমান হাকিমের ছোট ছেলে, আমি এই জায়গায় এসেছি। বলে কেন? বলে পাশের গ্রামে যাব। গ্রামের মানুষেরা একত্রিত হয়ে বলেছিল, এই লোকমান হাকিমের ছেলে, তোমার আব্বা বড় আল্লাহ বলা মানুষ, তোমার আব্বা বড় ইমানদার দিনদার, আর তুমি সেই দিনদারের ছেলে যখন আমাদের গ্রামে এসেছো, এখন আমরা তোমাকে আর ছাড়ব না। তোমাকে আমরা বলতে চাই আমাদের কাছে মেহমানদারি করতে হবে, তারপরে আমরা তোমাকে ছাড়ব। সবাই মিলে মেহমানদারি করে লোকমান হাকিমের ছেলে থাকে। কিন্তু কিতাবের ভিতরে লেখা ওই গ্রামে একটা বিশ্বরী সুন্দরী মেয়ে ছিল। ইতিপূর্বে নোটা তার বিয়ে হয়েছে, নোটা স্বামী মারা গিয়েছে। কিছু মানুষ এসে আর লোকমান হাকিমের ছেলেকে ডেকে বলেছিল, কচি আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে রয়েছে, তুমি এই মেয়েটার সাথে বিবাহ করবে কি বলো? আমাদের গ্রামে একটা সুন্দরী মেয়ে রয়েছে, তুমি বিবাহ করবে? আচ্ছা ভাই, এর আগে লোকমান হাকিম নিষেধ করেছিল না করেনি যে খবরদার বিয়ে করবি নি, আর এখন বলছে কচি একটা ভালো মেয়ে আছে বিয়ে করবি? আচ্ছা বলেন, আমাদের গ্রামে বাপ যদি ছেলে নিষেধ করে আর সেই ছেলের কাজ যদি কেউ বলে এই গ্রামের বা পাশের গ্রামে একটা সুন্দরী মেয়ে আছে চল দেখে আসি, সে কি বলবে বলেন তিনি? যে বিয়ে হোক আর না হোক, বিয়ে করি আর না করে অন্তত যন্ত্র মালটা একবার দেখে আসি। বলবে না? বলবে না? হ্যাঁ, লোকমান হাকিমের ছেলে বলছে, আচ্ছা মেয়েটা কেমন, বিয়ে করি আর না করে অন্তত মালটা একবার দেখি। মেয়েটাকে সামনে এনেছে লোকমান হাকিমের ছেলে, মেয়েটা দেখে দিওয়ানা হয়ে গেছে। আল্লাহ এত সুন্দর মেয়ে তৈরি করেছে, এ মেয়ে মানুষ না আল্লাহর জান্নাতে হুরেরা হবে, এত সুন্দর। বাবাজি আমার ভাইয়েরা, লোকমান হাকিমের ছেলে একবার ওই মেয়েটার দিকে তাকায়, সাথে রয়েছে যে মুরব্বি, একবার মুরব্বির দিকে তাকায়। কিতাবের ভিতরে লেখা ওই মুরব্বি লোকমান হাকিমের ছেলেকে ডেকে বলেছিলেন, বাবা তুমি এমন করে তাকাও কেন? বলেছিলেন, হুজুর মেয়েটাকে আব্বা বিবাহ করতে নিষেধ করেছিল, কিন্তু এখন মেয়েটা দেখে তো আমি খুশিতে ভাগে ভাগ হয়ে গেছি, এখন মেয়েটাকে বিয়ে করার জন্য আমার মন চাচ্ছে, আপনি বলেন যাই না? বলেছেন ওই মুরব্বি দাঁড়িয়ে বলেছিল, বলছে তুমি যদি আমার কথাগুলো মেনে নিতে পারো, তুমি যদি আমার কথা মতো চলতে পারো, তবে আমি তোমাকে বিবাহের অনুমতি দেব, তোমার পৃথিবীর কেউ ক্ষতি করতে পারবে না। লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে বলেছিলেন, হুজুর আপনি যে কথাগুলো বলবেন সেই কথাগুলো মেনে নেব, আপনার কথা মেনে চলবো, তবে এই যন্ত্রটা আমাদের আমাকে দরকার। বাবাজি আমার ভাইয়েরা, লোকমান হাকিমের ছেলে দাঁড়িয়ে ওই মুরব্বিকে ডেকে বলেছিলেন, হুজুর আপনি একটা বারা বলেন এই মেয়েটাকে আমি বিবাহ করব। লোকমান হাকিমের ছেলে বলেছিলেন, হুজুর আপনি অনুমতি দেন। ওই মুরব্বি ডেকে বলেছিল, কচি তুমি যদি বিবাহ করতে চাও আমি এবারে তোমাকে অনুমতি দিলাম, তুমি ওই মেয়েটাকে বিবাহ করার জন্য প্রস্তাব দাও। তুমি ওই মেয়েটার জন্য ওই মেয়েটাকে প্রস্তাব দাও। এখন লোকমান হাকিমের ছেলে প্রস্তাব দিয়েছে, হ্যাঁ আমি বিয়ে করব। এখন যেই দিন দান হয়ে গেছে, লোকমান হাকিমের ছেলে রাস্তাঘাটে চলাচল করছে। বাপ এখন আপনারা বলেন, ওই মেয়েটার ঈদে পূর্বে নোটা বিয়ে হয়েছিল, নোটা স্বামী মারা গেছে, এ কোটা গ্রামে ছুটবে না? ছুটবে না? লোকমান হাকিমের ছেলের কানে আওয়াজ আসছে যে এই মেয়েটা নোটা বিয়ে হয়েছিল, স্বামী মারা গেছে নোটা, আবার লোকমান হাকিমের ছেলে বিয়ে করবে, তার মানে ছেলেও তো চলবে না? চলবে না? লোকমান হাকিমের ছেলে রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যায়, গ্রামের মানুষেরা সবাই ডেকে বলে, আহারে এত সুন্দর চেহারা, এত সুন্দর নকশা, কি সুন্দর ছেলে, ওই মেয়েটাকে বিবাহ করে মেয়েটা শেষে ছেলেটা শেষ হয়ে যাবে। লোকমান হাকিমের ছেলে বলে, কি হয়েছে? বলে ঈদে পূর্বে মেয়েটার নোটা বিবাহ হয়েছিল, আর নোটা স্বামী সবাই মারা গেছে, তুমি কেন বিয়েতে রাজি হলে বলো? যাই না বলেছেন লোকমান হাকিমের ছেলে ছুটে 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 এসে ওনার যে মুরব্বি বডিগার্ড রয়েছে, ওই বডিগার্ডকে ডেকে বলেছিলেন, হুজুর আমি গ্রামের ভিতরে অলিতে গলিতে শুনেছি ঈদে পূর্বে নাকি 9 জন স্বামী হয়েছিল, আর 9 জন স্বামী মারা গিয়েছে, আমি হব 10 নম্বর, আমি কারে জীবিত থাকবো না মারা যাব। লোকমান হাকিমের ছেলে ডেকে ডেকে বলেছিল, বাবা তুমি চিন্তা ভাবনা করো না, বিয়ের দিন হবে, বিয়ে হবে, তবে তোমার মরণ হবে না, তোমাকে আমার আল্লাহ হেফাজত করবে, তবে তুমি বিয়ের দিনটা হয়ে যাবে, চিন্তা
চিন্তা ভাবনা করো না। বিয়ের দিনটা যখন হয়ে গেল, লোকমান হাকিমের ছেলে এবার বিয়ের মজলিসে যাবে। মুরব্বি ডেকে বলেছিল, কচি তুমি বিয়েতে যাবার আগে আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহর কাছে তুমি একটু কোণে বলে যাও যে আল্লাহ আমি বিবাহ করতে যাচ্ছি, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার উপর ভরসা করে যাচ্ছি, তুমি আমার বিপদ থেকে বাঁচাও। দুই রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে এইবার লোকমান হাকিমের ছেলে বিয়ের মজলিসে বসে গেল। এইবার যেই বিয়ে হয়ে গেল, আর বিয়ে হওয়ার পরে মেয়ের বাসর ঘরটাকে সাজিয়েছে। ওই বাসর ঘরে মেয়ে ছেলেটা যাবে, স্বামী যাবে, লোকমান হাকিমের ছেলে মেয়েটা খুশিতে বাগে বাহার, আমার যেমন দেখতে খুবই সুন্দর, কিন্তু লোকমান হাকিমের ছেলেটা অত সুন্দর। বাসর ঘরে আসবে, আমি নিজের যৌবনটা মেটাবো, আমার স্বামীকে ভালোবাসবো, আদর করব, আল্লাহ যেন এই স্বামীটা আমার চিরস্থায়ী হয়ে যায়। এই না বলে মেয়েটা ঘরের ভিতরে সাজিয়েছে, তার সুন্দর খাবার নিয়ে ঘরের ভিতরে বসে আছে। আর লোকমান হাকিমের ছেলে বাসর ঘরে ঢুকবে, আর বাসর ঘরে ঢোকার আগে দেখা যায় ওই মুরব্বি ডেকে বলেছিল, কচি তুমি বাসর ঘরে যাওয়ার আগে তোমার কাছে আমার তিনটে নসিহত থাকলো। এক নাম্বার হলো, তুমি যখন ঘরের ভিতরে যাবে ওই মেয়েটা তোমার জন্য পাগল আর দেওয়ানা হয়ে যাবে, আর পাগল আর দেওয়ানা হয়ে যাওয়ার পরে তোমাকে ওই বলবে তুমি আমার কাছে এসো, তোমার সাথে আমরা আনন্দ করব, তুমি আর আমি স্বামী আর স্ত্রী। কেননা আল্লাহর কোরআন বলে দিয়েছে, ওয়ায়ুরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাওয়াত, আল্লাহ পাক কোরআন পাকে বলেছে বান্দা স্বামী আর স্ত্রী যখন ঘরের ভিতরে একে অপরের আনন্দের সাথে মেলামেশা করে, মেলামেশার বিনিময় আমার আল্লাহ স্বামী আর স্ত্রীর তামাম সমস্ত জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেয়। একটু জোরে বলে, স্বামী স্ত্রী এক জায়গায় মেলামেশা করবে, কোরআন বলছে ওয়ায়ুরিদুল্লাযিনা ইয়াত্তাবিউনা শাওয়াত, স্বামী স্ত্রী আনন্দের সাথে ইসলামিক শরিয়ত মাফিক যদি একত্রিত হয়, তাদের তামাম জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন লোকমান হাকিমের ছেলেকে মুরব্বি ডেকে বলছে, কচি তুমি বাসর ঘরে যে যাবে না, মেয়েটা তোমাকে ওয়েলকাম জানাবে, এসো স্বামী স্ত্রী একসাথে আনন্দ করব, মেলামেশা করব। মেয়েটা উত্তেজিত হবে, তবে আমি তোমাকে বলছি তুমি মেয়েটার প্রেমে পাগল হয়ে তুমি খবরদার বিবাহ করতে যাবে না। বাবাজি আমার ভাইরা, ও যুবকেরা জওয়ানেরা, তাহলে আমরা এই জায়গায় রয়েছে কিতাবের ভিতরে লেখা লোকমান হাকিমের ছেলে কত গুরুত্বপূর্ণ। দেখেন আজকে মুসলমান বলে দাবি করে, আল্লাহর বান্দা যদি এরা নামাজি হয়ে যায়, এই নামাজের বিনিময় আল্লাহ সমস্ত দিক দিয়ে হেফাজত করবে। একজনে বিপদে পড়েছে, বিবাহ করবে, কিন্তু তার নামটা হলো লোকমান হাকিমের ছেলে, তিনি অন্য কোথাও নাই দূরে গান নামাজ পড়েছে। আল্লাহ নবী বলেছেন, ইজা হাজাবাহু আমরুন ফাযাগা ইলা সালাহ, আল্লাহ নবী ডেকে বললেন, বান্দা পৃথিবীতে তোরা মারে খাবি না, তোমরা পরিচিত নামাজি হয়ে যায়, ইমানদার হয়ে যা, আর নামাজি হয়ে গেলে তোরা ইমানদার হয়ে যাবি, আর ইমানদার হয়ে গেলে আমার আল্লাহ তোদের সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে বাঁচাবে। বাবাজি আমার ভাইয়েরা, মুসলমান সব করে নামাজ পড়ে না, তবে নামাজের বিনিময়ে আমার আল্লাহ ইমানদার বানিয়ে দেয়। আজকে মুসলমানদের কি অবস্থা হাল হচ্ছে দেখেন, আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে চুক্তি করে বসে রয়েছে, এমন অবস্থায় দেখা যায় একজন মদিনার যুবক ছেলে, কিতাবটার নাম হলো আকায়েদে মাসাইল, নামাজের ভিতরে কিতাবের ভিতরে লেখা। একজন যুবক ছেলে কদম তুলে মসজিদে নববীতে গিয়ে হাজির, আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে আলোচনা করছে। এমন অবস্থায় ছেলেটা, যুবক ছেলেটা মসজিদে নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরো টুকরো কাজে। আল্লাহ নবী ডেকে বললেন, ফাকাল আমা ইয়াবকিকা ইয়া শাবুন, এই মদিনার যুবক ছেলে তোমার কি হয়েছে, তুমি এমন করে মদিনার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদো কেন? ওই যুবক ছেলেটা দাঁড়িয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা হলো মুসলমান, আমি হলাম মুসলমান, কিন্তু আমার আব্বা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি গ্রামগঞ্জে এত আওয়াজ দিয়েছি, আমার আব্বাকে জানাজা পড়াবার মতো লোক হয়নি, আমার আব্বাকে গোসল দেওয়ার মতো কোনো লোক হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আপনার মনে যদি দয়া হয় আপনি কাউকে পাঠিয়ে দেন আমার আব্বাকে জানাজার গোসল দেওয়ার জন্য। আমার আব্বাকে জানাজা গোসল দেওয়ার মতো লোক হয়নি। ভাই আপনাদের এলাকায় যখন মানুষ মরে যায় গোসল দেওয়ার লোক হয় না, হয় না? গোসল দিতে যায়, জানাজা পড়াতে যায়, কিন্তু মদিনার একজন যুবক ছেলে বলছে আমার আব্বা মারা গেছে, গোসল দেওয়ার জন্য ডাকছি, যায় না। তিনি কিন্তু মুসলমান, জানাজা পড়ার জন্য ডাকছি, যায় না, গোসল দেওয়ার জন্য কাফন পরাবার কথা বলছি, যায় না, কিন্তু মুসলমান আমার আব্বা। আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে
তাকালে দেখলেন দুজন সাহাবী বসে রয়েছে। একজনের নাম হলো সিদ্দিক আকবর আর একজনের নাম হলো হযরত ওমর। দুজনকে ডেকে বলেছিলেন, এই মদিনার সাহাবী বিখ্যাত সাহাবী আবু বকর ওমর তোমাকে জানিয়ে দিলাম, তোমরা ওই যুবক ছেলেটার সাথে বাড়ি গিয়ে ওর আব্বাকে সুন্দর করে গোসল দাও আর কাফনের কাফন পরে আবু বকর তুমি ইমামতি করে ওর আব্বাকে দাফনের কাজটা করে দিয়েছো। আল্লাহর নবী হাবিবুল্লাহ কথা শুনে দুজন সাহাবী হযরত আবু বকর আর হযরত ওমর ওই যুবক ছেলেটার হাতটা ধরে বাড়িতে গিয়েছে। গিয়ে দেখে লাশটা উত্তর দক্ষিণ সমান রয়েছে আর সাদা কাপড় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা যাই না গিয়েছে। আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর আবু বকর আস্তে আস্তে করে মাইয়েদের কাছে গিয়ে মুখের কাপড়টা আলগা করেছে। আর আলগা করে দেখার পরে হারাম ইসরাইল খিনজিরিল আসওয়াদ বিশ্বনবীর হাদিসে বলছে ওই চেহারাটা আলগা করে আবু বকর দেখতে পায়, চেহারাটা কালো শুকরের মতো পড়ে রয়েছে। সে মানুষ নাই, কালো বর্ষির কালো আর চেহারাটা শুকরের মতো। আল্লাহর নবীর সাহাবী মুখটা কেটে দিয়েছে আর ডুগরে কেটে উঠে বললেন, ভাই ওমর শোনো, আমার নবী যাকে জানাজা পড়াবার জন্য পাঠিয়েছে সেই ব্যক্তিটা তো মানুষ নয় কেন হারাম ইসরাইল খিনজিরিল আসওয়াদ ওই দেখো শুকরের মতো পড়ে রয়েছে। কিসের মতো পড়ে রয়েছে? শুকর। সে তো একজন মুসলমান, চেহারা শুকরের মতো কেন? চেহারাটা শুকরের মতো কেন? সে তো একজন মুসলমান নবীর সাহাবী। আল্লাহ নবীর কাছে এসেছেন হযরত ওমর আর আবু বকর জানাজা না কাপড় না এসে আস্তে আস্তে মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে ডুকরে কাজ চালানো বলছে, আবু বকর জানাজা হয়ে গেছে? বলছে না। বলে কেন? বলে আপনি যার জানাজা পড়ার জন্য পাঠিয়েছেন আমরা দেখেছি হারাম ইসরাইল খিনজিরিল আসওয়াদ তার চেহারাটা আলগা করে দেখে শুকরের মতো পড়ে রয়েছে। কিসের মতো পড়ে রয়েছে? যেই বলেছে আল্লাহর নবী আবু বকর দুজাহানের বাদশা বলেছে, আবু বকর তুই বলছিস শুকরের মতো বলছিস? বিশ্বনবী মসজিদে নববীর ভিতরে আসরে গিয়ে উঠেছে, বলে সিদ্দিক আকবর চলো চলো আমি এবার কোথায় যাব চলো। ওই যে হারাম ইসরাইল আসওয়াদ যে ব্যক্তিটা কালো শুকরের মতো ওই ব্যক্তির কাছে যাব। আল্লাহর নবী গেলেন, মুখের কাপড়টা আলগা করে দেখে হারাম ইসরাইল খিনজিরিল আসওয়াদ চেহারাটা শুকরের মতো পড়ে রয়েছে। আল্লাহর নবী দুজাহানের বাদশা চেহারাটা শুকরের মতো দেখে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে দুটো হাত তুলেছে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি যার কাছে এসেছি হারাম ইসরাইল খিনজিরিল আসওয়াদ চেহারাটা হলো শুকরের মতো, আমি হাত তোলা আর নামাবো না হাতা মাসরাল মাইনকিতু আলা সূরাতিল উলা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিকে আপনি মানুষে পরিণত না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আর মাথা তুলব না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, জিবরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, চলে গিয়ে আমার বিশ্বনবীর কাছে গিয়ে বলো আল্লাহ আপনার দোয়া কবুল করেছে। ওই মাইয়েতের মুখের কাপড়টা আলগা করে দেখো হারাম ইসরাইল খিনজিরিল আসওয়াদ ওই চেহারাটা শুকরের মতো নয়, আমার আল্লাহ মানুষে পরিণত করে দিয়েছে। এইবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ কাপড় পরে জানাজা পড়ে ময়দানে গিয়েছে, জানাজা পড়াবে, দেখছে ওর ভিতর বিষাদর সাপ। আল্লাহ রাসূল দোয়া করে সাপ চলে গেছে, দাফন কবরে নিয়ে গেছে, দাফন করে গিয়ে মুখের গেট খুলতে হয় না, গেরো খুলতে গিয়ে দেখছে হারাম ইসরাইল খিনজিরিল আসওয়াদ চেহারাটা শুকরের মতো। আল্লাহ নবী ওই যুবক ছেলেটার মুখের দিকে তাকিয়ে বলেছিল, এই মদিনার যুবক তুমি শোনো 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 শোনো, তোমার আব্বার চেহারাটা এমন হলো কেন? তোমার আব্বা কি দুনিয়ায় কি কাজ করতে বলো? তোমার আব্বা তো পয়সাওয়ালা ধনীওয়ালা ছিল। বলে হ্যাঁ। তাহলে তোমার আব্বার চেহারাটা শুকরের মতো হলো কেন? যাই না বলেছেন ওই মদিনার যুবক ছেলেটা ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আব্বার মুখটা চেহারা শুকরের মতো হবার কারণ আমার আল্লাহ সব কিছু করতো, দান সাদকা সব করতো, কিন্তু আমার আব্বা ছিল লা তারাকাস সালাত, আমার আব্বা ছিল বেনামাজি। এই বেনামাজির কারণে আমার আল্লাহ চেহারাটা শুকরের মতো করে দিয়েছে। আল্লাহ নবী সাহাবাদের দিকে তাকে বললেন, ফাকালে ইয়া সাহাবী, এ আমার সাহাবীরা শোনো, উনজুর হালা মান তারাকাস সালাত, আমি তোমাদেরকে বললাম একজন বেনামাজির কবরের অবস্থাটা দেখো। দুনিয়াতে যারা বেনামাজি হবে, যাদের হাক্কানি চোখ রয়েছে, ওয়ালাকুম আইনুল্লাহ ইয়াবসিরুনা বিহা, আল্লাহ কোরআন বললে যাদের চোখ রয়েছে আমার আল্লাহ চোখ তৈরি করেছে, ওই চোখটা তার ভালো চোখ দিয়ে দেখতে বেনামাজির অবস্থাটা কি হবে। এই আমার সাহাবীরা শুনে রেখে দাও, এই ব্যক্তির চেহারাটা শুকরের মতো হওয়ার একটাই কারণ, সেই কারণটা হলো এর বাপ হলো বেনামাজি,
আছে বেনামাজি থাকবে। এই বেনামাজি যদি মারা যায় এদের চেহারাটা শুকরের মতো হবে, আর বেনামাজি যদি মারা যায় কবরে ওদের শুকরের মতো চেহারা হবে। আল্লাহ নবী বললেন আবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আর কিয়ামতের দিনে মুসিবতের সময় যখন সমস্ত মানুষেরা উঠবে, আমার আল্লাহ বেনামাজিকে শুকরের আকৃতি নিয়ে কিয়ামতের ময়দানে তুলবে। বাবুজি আমার ভাইয়েরা সাহাবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, ইয়া আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন তোমার আব্বাকে আর কোনো কথা বলতো? ওই যুবক ছেলেটা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর একটা কাজ আমার কথা বলতো কি? আমার আব্বা আর একটা কাজ করতো, লা ইয়াসমাউ কাওলাল উলামা। আমার আব্বা কোরআন আর হাদিসের কথা যখন হতো ডান কান দিয়ে ঢুকে আর বাম কান দিয়ে বার করে দিত। এটা আমার আব্বার গুণ ছিল। আল্লাহ নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম যারা জলসা এখান থেকে ঢুকাবে বাম কান দিয়ে বার করবে এরা কাল কিয়ামতের ময়দানে আবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ শুকরের মতো তুলবে। আজকে আমাদের এখানে জলসা হয়, প্রতি বছরের না এবছর জলসা হয়। ইমাম সাহেব মাওলানা সাহেব ওয়াজ নসিহত করার বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো বলে বলে তো মসজিদে সবাই নামাজি হয়। রাসূল বলেছেন যারা আলেম লা ইয়াসমাউ কাওলাল উলামা, আলেম ওলামার কথা শোনার পরে সেই কথাটা না মানবে, এক কান্দে ঢোকাবে আর এক কান্দে বার করে দেবে, কিয়ামতের ময়দানে আবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামা। আমার আল্লাহ বলছেন, আমার নবী বলছেন কিয়ামতের দিনে বেনামাজিকে শুকরের হালতে তুলবে। ভাই জলসা মানে এখানে জলসা শুনলে হবে না, তবে অবস্থা খুব খারাপ, মাইকের আওয়াজ তো বিরাট টানছে আর আমি এক জায়গায় আড়াই ঘন্টা বলে এসেছি। যাই হোক সমস্যার জন্য সমাধান হতেই পারে। এখন জলসা প্রতি বছর হবে, এবছরও হচ্ছে। রাসূল বলেছেন মাই ইয়াশফাউ শাফাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন মুসিবতের সময় যদি আমার সুপারিশ নিয়ে সোনার জান্নাতে যেতে হয়, তাহলে যে জায়গা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা আলোচনা হয় সে জায়গা দান করো, সাদকা করো। আর আমি নবী বলছি as-সাদাকাতু তারাকুল বালা, তোমার বালা মুসিবত আমার আল্লাহ দূর করবে, সাদকা করলে বালা মুসিবত দূর করবে। ভাই এই জলসাটা সামনে বছরও হবে, আপনাদের তাবারুকের ব্যবস্থা করেছেন, জলসার লাইন হয়েছে, মাইক সেটের ব্যবস্থা করেছে, এবছরও হয়েছে, আপনারা দিয়েছেন তাই হয়েছে। তাই আমি আপনাদের কাছে বেশি কথা না, সামান্য সময়ের মধ্যে একটুখানি দাবি করব, ভাই আগামী বছর জলসার জন্য সর্বপ্রথম একটা ব্যক্তি 10টা কেজি গোশত দেবে। একটুখানি বলে সভাপতি সাহেব বলেছেন 10 কেজি গোশত। সভাপতির নাম কি? আহারে আজগার বাবু তুমি কোথায় বসেছিলে? তাই তো দেখে সুযোগ বুঝে 10 কেজি গোশ দিলে। আর যোগ্য বাপের যোগ্য বেটা আজগার আলী নাম, আর 10 কেজি গোশ দান করেছে, কবুল করে নেন আর কবুল করেন মনের কামনা। আর খানায় কাবা না দেখায় মৃত্যু দেবে না। ও আমার আল্লাহ আজগার ভাই জলসার জন্য আল্লাহ 10টা কেজি গোশ দিয়েছে। আল্লাহ এদারকে কবুল করে নিয়ে আল্লাহ ওনার মনের আশাকে পূর্ণ করুন, আসমানের বালা জমিনের বালা থেকে হেফাজত করুন। আল্লাহ আজগার ভাইয়ের আল্লাহ মুরব্বি যারা কবরবাসী হয়েছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আর যারা হায়াতে রয়েছে আল্লাহ তাদের হায়াতকে দারাজ করে দেন। আল্লাহ হায়াতকে দারাজ করে দিয়ে আয় আল্লাহ তোমার হুকুম আকামকে সহিভাবে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ভাই একজন হচ্ছে আজগার ভাই 10 কেজি গোশত, আর একজনে বলেন যে আমি তাবারকের জন্য আর বছরে আল্লাহ যদি হায়াতে রাখে এই জলসার জন্য আমি 10 কেজি গোশত দেব। বিরিয়ানি হবে, বিরিয়ানি হবে। একজনে বলেন যে আমি 10টা কেজি গোশত দেব। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার খানায় কাবানি। এতগুলো মানুষ রয়েছে, একজন ব্যক্তি বলেন যে আমি 10টা কেজি গোশত দেব, খাস করে দোয়া করব আল্লাহ যেন খানায় কাবায় নিয়ে যায়। একজন বলেন যে 10 কেজি গোশত, আজগার ভাই সভাপতি সাহেব জলসার উনি 10টা কেজি গোশত দিয়েছে। একজন বলেন যে আমি 10 কেজি গোশত দেব। তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মানে এরা গোশত খাবে না, তাবারকও খাবে না।
গোশও খাবে না, তাবারও খাবে না। ভাই আপনারা যদি তাকবীরের জোর দেন, গোশ হবে, বিরিয়ানি হবে, শুষে পড়ে টান মারবেন, কোনো অসুবিধা হবে না। আর যদি তাকবীর যদি না দেন, তাহলে মাল আসবে না, খাওয়াও হবে না, জলসা শুনে বাড়ি যেতে হবে। শুধু বল ধট, গত বছর জলসা ছিল তাবারক দিছিল, এই বছর কিছুদিন ধট 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 করে যাবে। যা বলেছে সব একান্তে ঢোকবে আর ওখানে বার হয়ে যাবে। ভাই আমার সাবির, আহারে সাবির ভাই কোথায় বসেছিল, তাই তো দেখি বুঝে সুঝে 10 কেজি দিল। আর যোগ্য বাপের যোগ্য বেটা সাবির আলী নাম, আল্লাহ 10 কেজি গোশত দান করেছে, কবুল করেন আর কবুল করেন মনের কামনা। আর খানায় কাবানাতে কাকে মৃত্যু দেবে না, জেহাদ তুলিল খোদা দানের তরে, আর আমলনামা দিও খোদা তুমি সেই হাতে, যেদিন নিতে আমলনামা ডান হাতে হবে, নবীর ঝান্ডার তলে জায়গা পেয়ে যাবে। আব্বাস আলী ভাই তুমি কোথায় বসেছিলে, তাই তো দেখি সুযোগ বুঝে 500 টাকা দিলে। আর যোগ্য বাপের যোগ্য বেটা আব্বাস আলী না, 500 টাকা দান করেছে, কবুল করে নার। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে সাবির ভাই 20 কেজি হয়েছে, আর একজনে বলেন যে আমি 10 কেজি গোশত দেব, আল্লাহ যদি আমার সুস্থ রাখে, ভালো রাখে, 1 বছর পরে জলসা তাবারকের জন্য আমি 10 কেজি গোশত দেব। আহারে আলামিনে ভাই তুমি কোথায় বসেছিলে, তাই তো দেখি বুঝে সুঝে 1000 টাকা দিলে। আর যোগ্য বাপের যোগ্য বেটা আলামিনে নাম, 1000 টাকা দান করেছে, কবুল করে নার। আর অহরহ অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে, উদ্ধার করে নিও দানের ওসিলাতে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 10 কেজি গোশ, একজনে বলে আমার আল্লাহ আমাদের তামাম জীবনের গুনাহ থেকে মাফ করবে। বাবা যে আমার ভাইরা ও যুবকেরা জওয়ানেরা, আপনার গুনাহটা যদি পাহাড় পরিমাণ গুনাহ হয়, দায়িত্ব নিয়ে বলে যাই, রাতের বেলা হাতটা তুলুন। আমার আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ কোরআনের ভিতরে জানিয়েছে, ও আমার বান্দা বান্দি তোমরা শুনে রাখো, তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমিয়ে যায়, তুমি রাতের বেলা না ঘুমিয়ে একটা বার আমি আল্লাহ আমার কাছে হাত দুখানা তোলো, তাহাজ্জুদের নামাজ কায়েম করে তোমার হাত তোলার সাথে সাথে আমি আমার তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। বাবাজি আমার ভাইয়েরা ও যুবকেরা জওয়ানেরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিখ্যাত সাহাবী, যে সাহাবীটার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাতের বেলা করে দরজা বন্ধ করে নিজের বাড়িতে ঘুমিয়ে রয়েছেন। এমন অবস্থায় দেখা যায় একজন মদিনার যুবক ছেলে কদম তুলে হযরত ওমরের ঘরে দরজার কিনারায় গিয়ে দাঁড়িয়েছেন। ওই দরজার কিনারায় গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত ওমর ঘরের ভিতরে থেকে সালামের উত্তর দিয়েছেন। হযরত ওমর ঘরে দরজা খুলে দেখে একজন মদিনার যুবক ওই দরজার পাশে দাঁড়িয়ে চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। আল্লাহর নবীর সাহাবী ডেকে বলেছিলেন, এই মদিনার যুবক তুমি আমার করে কাঁদো কেন, তোমার কি হয়েছে বলো। ওই মদিনার যুবক দাঁড়িয়ে বলেছেন, আমিরুল মুমিনিন আমি জীবনে বিরাট বড় গুনাহ করেছি, আমি এখন আপনার কাছে এসেছি, আমার গুনাহ কি আল্লাহ ক্ষমা করবে বলেন। যাই না বলেছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওই মদিনার যুবকের ছেলের দিকে তাকিয়ে বলেছিলেন, এই মদিনার যুবক আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার দোয়া তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, তুমি যদি একটা বার তওবা করতে পারো, আমি ওমর জানিয়ে দিলাম তোমার গুনাহ মুহূর্তের মধ্যে আমার আল্লাহ ক্ষমা করে দেবে। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আর তুমি গুনার বোঝা একটা বার বুকে করে নিয়ে খালিস নিয়তে একটা বার তওবা করো, তোমার গুনাহ আমি আল্লাহ মুহূর্তের মধ্যে জীবনের সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আওয়াজটা একটু গম্ভীর করে দেন, কিছু করতে হবে একটু গম্ভীর করে দেন, আর বক্সের আওয়াজটা কমিয়ে দিলে সমস্যা ক্লিয়ার হয়ে যাবে নাকি। বক্সের আওয়াজ একটু কমিয়ে দেন, আওয়াজটা একটু গম্ভীর করে দেন, কিছু করতে হবে একটু কমিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যুবক ছেলেটার কাছে দাঁড়িয়ে বললেন, এই মদিনার যুবক, আমি এবার তোমাকে জানিয়ে দিলাম, তুমি শোনো, তোমার গোনা কি পাহাড় পাহাড় পরিমাণ হয়ে গেছে। ওই মদিনার যুবক ছেলেটা দাঁড়িয়ে বলেছিলেন, আমিরুল মুমিনিন, আমার তো মনে হয় আমার থেকে বড় গুনাহগার পৃথিবী আর কেউ নাই। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার থেকে পৃথিবীর আর গুনাহ করেনেওয়ালা, এমন গুনাহ করেনেওয়ালা কেউ নাই। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলল, শোনো, তুমি যতই গুনাহ করো না কেন, ওই গুনার বোঝা মাথায় নিয়ে যদি একটাবার খালিস নিয়তে কাঁদতে পারো, ওই খালিস নিয়তে কাঁদার বিনিময় আমার আল্লাহ তোমার তামাম জীবনের গুনাহ কথা মাফ করে দেবে। যাই না বলেছেন, ওই মদিনার যুবক ছেলে চোখের পানি ফেলে বলে, আসলে আমিরুল মুমিনিন, আমার গুনার কথাকে তুমি একটু করে শুনবে। আমিরুল মুমিনিন বলেছিল, বলে হ্যাঁ, আমি এমন একটা গুনাহ করেছি, আমার তো দুনিয়ার কোনো কাপুরুষের বাচ্চা এমন গুনাহ করতে পারে না।